হ্যালো ফ্রেন্ডস, বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারে বলা আছে যে জীব তারা কিভাবে পরিবেশের বিভিন্ন যে সমস্ত উদ্দীপনাগুলো আছে, উদ্দীপকগুলো আছে, সেই উদ্দীপকে সাড়া প্রদান করে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, জীব এবং জড়ের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, মানে মেন যে একটা পার্থক্য, জীব উত্তেজনাতে সাড়া দেয় বা বিভিন্ন যে উদ্দীপকগুলো আছে সেই উদ্দীপকে সাড়া দেয়, এবং জড় যে সমস্ত পদার্থগুলো আছে সেই জড় পদার্থগুলো উদ্দীপকে সাড়া দেয় না। তো সেটা নিয়ে পড়ব। জীবকুল যে পরিবেশে বসবাস করে সেখানে নানান রকম পরিবর্তন ঘটে চলেছে। সেই সমস্ত পরিবর্তনের সাপেক্ষে উদ্ভিদ এবং প্রাণীকুলের মধ্যেও নানান রকম প্রতিক্রিয়া দেখা যায়। দেখো, এই প্রতিক্রিয়া কিন্তু শুধুমাত্র জীবজগতের মধ্যেই দেখতে পাওয়া যায়। এই প্রতিক্রিয়া কিন্তু জড় পদার্থের মধ্যে দেখতে পাওয়া যায় না। এই প্রতিক্রিয়াগুলি বিভিন্ন ভৌত এবং রাসায়নিক উপায়ে নিয়ন্ত্রিত হয়। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ এবং প্রাণী দেহের বিভিন্ন প্রকার প্রতিক্রিয়া বা সাড়া প্রদান পদ্ধতি এবং সেগুলির নিয়ন্ত্রণকারী বিভিন্ন ভৌত এবং রাসায়নিক বস্তু সম্পর্কে জানব। দেখো, প্রথমে বলছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যান্ট। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে আমাদের পরিবেশ কি? আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠেছে। এই পরিবেশ সদা পরিবর্তনশীল। দিনের বেলাতে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, আবার রাত্রেবেলাতে সেই তাপমাত্রা কমে যায়। এইরকম অনেক পরিবেশগত পরিবর্তনের মধ্যে কিছু হলো অনুকূল বা সুবিধাজনক, আবার কোনোটি বেঁচে থাকার পক্ষে প্রতিকূল বা ক্ষতিকর। তাই পরিবর্তনশীল পরিবেশে সুষ্ঠুভাবে বসবাসের জন্য জীবকে সর্বদাই পরিবেশের বিভিন্ন পরিবর্তনে সাড়া দিতে হয়। উদ্ভিদও এর ব্যতিক্রম নয়। দেখো, আমরা গরম যখন পড়ে তখন আমাদের তাপমাত্রা পরিবেশের খুব বেশি হয়ে যায়, ওই জন্য আমরা হালকা পোশাক পরি, ফ্যানের তলাতে থাকি। কিন্তু যখনই দেখবে শীত চলে আসে, তখনই আমাদের আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশ তাপমাত্রা অনেক কমে যায়, আমরা ঠান্ডা অনুভব করি। সেই জন্য আমাদের শরীরের যে তাপমাত্রা সেটা সঠিক বজায় রাখার জন্য আমরা সোয়েটার পরি বা লেপ গায়ে দিয়ে শুই আমরা। তো সেটা হচ্ছে ব্যাপার। উদ্ভিদ পরিবেশের বিভিন্ন পরিবর্তনকে শনাক্ত করে যথাযথ সাড়া প্রদান করে। এই ধর্মকেই বলে সংবেদনশীলতা। তাহলে সংবেদনশীলতা কাকে বলে? কোনো নির্দিষ্ট বাহ্যিক বা আভ্যন্তরীণ, এটা বাইরে থেকেও হতে পারে বা তোমার শরীরের নিজে থেকেও হতে পারে, পরিবর্তনের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলে সংবেদনশীলতা। দেখো, আমাদের যদি কোনো কিছু হয়, কোনো জায়গাতে যদি আমরা কেটে যাই, রক্ত পড়ে, সেখানে আমরা তখন যখন ব্যথা লাগে তখন আমরা সেখান থেকে সরিয়ে নিই, বা আগুনে যদি আমাদের ছ্যাঁকা লাগে তো সেখান থেকে আমরা হাতটা সরিয়ে নিই। তাহলে আগুন যেটা আমাদের শরীরে টাচ করলো সেটা হচ্ছে উদ্দীপক, এবং তার প্রভাবে যে আমরা সরিয়ে নিচ্ছি, ব্যথা অনুভব হচ্ছে, সেটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। দেখো, এই বক্সের ভিতরে যেটা লেখা আছে সেটা দেখো। শীতে উদ্ভিদের সাড়া প্রদান। শীতকালীন পর্ণমোচী বৃক্ষ যেমন ফোরসাইথিয়া কম উষ্ণতায় এবং আলোতে সংবেদনশীল। এই সময় এরা বিশ্রাম দশায় প্রবেশ করে। এই কারণে এদের খাদ্য প্রস্তুতিরও প্রয়োজন পড়ে না। বিশ্রাম দশার প্রস্তুতি হিসেবে এরা কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা পত্র মোচনে সাহায্য করে। তখন এদের কাণ্ড এবং মুকুল অংশ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। শীতকালের সমাপ্তিতে, মানে শীতকাল যখন শেষ হয়ে যায়, এরা পুনরায় কিছু রাসায়নিক পদার্থ উৎপাদন করে যা কাণ্ড এবং মুকুলকে সক্রিয় করে। দেখো, শুধু এখানে ফোরসাইথিয়া বলে নয়, সমস্ত উদ্ভিদই শীতকালে খুব বেশি একটা এদের আমরা মানে বড় হওয়া দেখতে পাই না। যদিও উদ্ভিদের বড় হওয়া খুব স্লো, কিন্তু অন্যান্য সময় তুমি দেখতে পাবে কিছুদিন পর পর গাছে নতুন কচি পাতা আসছে, গাছ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। কিন্তু শীতকালের যে সময়টা, সেই সময়টা গাছের ভেতরের সমস্ত রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো স্লো হয়ে যায়। তখন এরা নতুন পাতাও তৈরি করতে পারে না, এবং যে অবস্থাতে থাকে সেই অবস্থাতে, মানে সুপ্ত অবস্থাতে থেকে যায়। সংবেদনশীলতার মাধ্যমেই কোনো জীব তার পরিবর্তনশীল পরিবেশে সার্থকভাবে বেঁচে থাকতে পারে, এবং সেগুলি যদি পরিবেশের যে পরিবর্তনগুলি জীব শনাক্ত করতে পারে এবং সেগুলি যদি জীবের সাড়া প্রদানে সাহায্য করে, তবে তাকে উদ্দীপক বলে। তবে তাকে কি বলে? উদ্দীপক। উদ্দীপনা হলো
উদ্দীপক থেকে সৃষ্ট এক প্রকার শক্তি যা জীব অনুভব করতে পারে। সমস্ত জীবই কম বেশি বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়। উদ্দীপক প্রধানত দুই প্রকারের। এই যে উদ্দীপনাতে সাড়া দিচ্ছে, এটা হচ্ছে সাধারণত যে উদ্দীপকের প্রভাবে উদ্দীপনাতে সাড়া দিচ্ছে, সেই উদ্দীপকটা হচ্ছে দু প্রকারের। কি কি? একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক যে উদ্দীপক জীবদেহের বাইরে উৎপন্ন হয় তাকে বাহ্যিক উদ্দীপক বলে। যেমন হচ্ছে মটর গাছ কোনো শক্ত অবলম্বনের সংস্পর্শে এলে সেটিকে জড়িয়ে ধরে বৃদ্ধি পায়। দেখো, মটর গাছ বলে শুধু না, যে সমস্ত গাছগুলো আমরা দেখি বেশিরভাগই লতানো প্রকৃতির গাছ, সেগুলো কোনো অবলম্বনকে ধরে তারপরে উপরে ওঠার চেষ্টা করে। যেমন হচ্ছে লাউ গাছ, কুমড়ো গাছ, তারপরে শিম গাছ, এই সমস্ত বিভিন্ন রকমের যে সবজি গাছ আছে যেগুলো আমরা সাধারণত দেখতে পাই, সেই সমস্ত উদ্দীপক যে অবলম্বনকে ধরে উপরে উঠছে, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপক জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্ট উদ্দীপককে বলছে অভ্যন্তরীণ উদ্দীপক। যেমন হচ্ছে উদ্ভিদ অভ্যন্তরে উৎপন্ন হরমোন অক্সিন উদ্ভিদ বৃদ্ধির উদ্দীপনার যোগান দেয়। উদ্ভিদ দেহের ভিতরে যে অক্সিন হরমোন তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমরা সাধারণত চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ওটা ভিতরে দেহে ওদের তৈরি হচ্ছে, এবং তার প্রভাবে উদ্ভিদ ধীরে 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 আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তারপরে দেখো, পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। পরিবেশের পরিবর্তন বলতে মূলত বোঝায় পরিবেশের বিভিন্ন জড় উপাদানের পরিবর্তন। পরিবেশগত পরিবর্তনের সাথে সাথে জীবজগৎ তথা উদ্ভিদ জগৎও নিজস্ব পরিবর্তন ঘটায়। উদ্ভিদের পরিবেশ পরিবর্তন শনাক্তকরণ। দেখো, উদ্দীপনার প্রভাবে সকল জীবই কম বেশি সংবেদনশীলতায় দেখায়। কখনো জীব উদ্দীপকের প্রভাবে এক স্থানে স্থির থেকে দেহাংশ তথা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে বা চলন সম্পন্ন করে, আবার কখনো সামগ্রিক স্থান পরিবর্তনের মাধ্যমে গমন সম্পন্ন করে। দেখো, উদ্ভিদ তার মূল মাটির সাথে শক্তভাবে লেগে থাকে, সেজন্য উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, কিন্তু সে একটা নির্দিষ্ট জায়গাতে থেকে সে তার শাখা প্রশাখা যেগুলো আছে, পাতা ডালপালা এই সমস্ত যেগুলো আছে, সেগুলো নড়ায় বা সেগুলোর মাধ্যমে সে তার চলন সম্পন্ন করে। কিন্তু আমাদের প্রাণী জগৎ, যেমন মানুষ বা বিভিন্ন জীব যারা আছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে গমন করতে পারে। তো এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া, এটা হচ্ছে গমন, এবং একই জায়গাতে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা উদ্দীপনায় সাড়া দেওয়া, সেটা হচ্ছে চলন। আগে মনে করা হতো পরিবেশের কোনো পরিবর্তনই উদ্ভিদ শনাক্ত করে না, কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিদ প্রাণীর মতনই পরিবেশের পরিবর্তন শনাক্ত করে এবং তাতে সাড়া দেয়। যদিও উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপকের প্রভাবে সাড়া দানের ঘটনা প্রাণীদের তুলনায় অনেক কম দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই উদ্ভিদ একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে বলে তারা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা চলাচলের মাধ্যমে সাড়া প্রদান করে। দেখো, আমরা আগে জানতাম যে উদ্ভিদ এর কোনো জীবন নেই, বা ওরা আমরা জীবের ভিতরে ধরতাম না ওদের, কিন্তু পরবর্তীকালে আচার্য জগদীশচন্দ্র বসু যখন প্রমাণ করলেন যে না, উদ্ভিদের ভিতরেও জীবন আছে, আমরা প্রাণীদের ভিতরেই সমস্ত উদ্দীপনায় সাড়া দেয়, সমস্ত কিছু ওদের ঘটে, তারপর থেকে আমরা বুঝতে পারলাম যে না, উদ্ভিদেরও জীবন আছে। তারপরে দেখো, উদাহরণের সাহায্যে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি ব্যাখ্যা। যেমন একটা উদাহরণের সাহায্যে আমরা দেখব যে উদ্ভিদ কিভাবে উত্তেজনায় সাড়া দেয় বা উদ্দীপনায় সাড়া দেয়। উদ্ভিদের সাড়া প্রদান সাধারণত অত্যন্ত ধীর, খুব ধীর গতিতে এরা সাড়া প্রদান করে, মানুষ মানে জীবের মতন খুব তাড়াতাড়ি না, এবং তা মূলত বৃদ্ধিজনিত। এদের সাড়া প্রদানের পদ্ধতিটা কেমন? মূলত বৃদ্ধিজনিত, মানে ছোট থেকে বড় হওয়া, বা রসস্ফীতিজনিত হয়ে থাকে। রসস্ফীতিজনিত মানে মাটি থেকে যে প্রক্রিয়াতে ওরা জলটা সংগ্রহ করছে, সেটা রসস্ফীতি চাপের ফলে এটা হচ্ছে, এর জন্য এটা রসস্ফীতিজনিত চলন। উদ্ভিদ জগতে দ্রুত সাড়া প্রদানের ঘটনা অত্যন্ত বিরল, কিন্তু তাও আমরা দুটো উদাহরণের মাধ্যমে আমরা দেখব। যেমন হচ্ছে লজ্জাবতীর সংবেদনশীলতা। লজ্জাবতী লতার পাতাগুলো স্পর্শ করলে তার পত্রগুলি গুটিয়ে নুয়ে পড়ে। এক্ষেত্রে স্পর্শ উদ্দীপক হলো সাড়া প্রদানের কারণ। দেখো, এটা যদি লজ্জাবতী পাতা হয়, লজ্জাবতী একটা পাতা যদি হয়, তাহলে আমরা যখনই এটাকে টাচ করব তখনই দেখব এই পাতাগুলো এরকম করে বুঝে যাবে। এটা হচ্ছে উদ্দীপনাতে সাড়া দেওয়া। তারপর দেখো, বনচারালের উদ্দীপনায় সাড়া। বনচারাল একটা উদ্ভিদ,
বনচারাল নামক গাছের ত্রিফলকযুক্ত পাতার বৃন্তের পাশের ছোট পত্রক দুটি ক্রমাগত ওঠানামা করতে থাকে। তাহলে কি হয়, বনচারাল, ধরো এটা হচ্ছে একটা বনচারালের গাছের পাতা, ঠিক আছে, এটা বড় পাতা আর এখানটাতে দুটো ছোট ছোট এরকম পত্রফলক থাকে। তো এরা উত্তেজনাতে কি করে সাড়া দেয়, এরা দিনের বেলাতে যখন সূর্যের আলো থাকে তখন এই যে দুটো পাতা দেখতে পাচ্ছ, এই দুটো পাতা ওঠানামা করে, মানে এই দুটো পাতা এরকম হয়, একবার এদিকে হচ্ছে একবার নিচে ওঠানামা করছে, একবার এইদিকে হচ্ছে একবার নিচে ওঠানামা করছে, সেরকম এই পাশের পাতাটা উপরে উঠছে আবার নিচে নামছে, আবার উপরে উঠছে আবার নিচে নামছে। এইভাবে বনচারাল উদ্দীপনাতে সাড়া দান করে। এই চলন, বনচারালের যে চলন, এই চলনটা শুধুমাত্র দিনের বেলাতে ঘটে। এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ তরঙ্গ এবং চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতেও এই ধরনের চলন লক্ষ্য করা যায়। এই প্রকার চলনের জন্য বনচারাল উদ্ভিদটিকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে ডাকা হয়। তাহলে বনচারালটাকে কি বলা হয়, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। দেখো, বনচারালের উদ্ভিদের সাড়া প্রদান বিষয়ে আচার্য জগদীশ চন্দ্র বসু একটা অবদান আছে। তিনি তার একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে কেসকোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ উদ্দীপনাতে সাড়া দান করে, এবং এই যন্ত্রটা এমন নিখুঁত যন্ত্র যে 1 সেকেন্ডে যদি 1 ন্যানোমিটারও কোনো রকম কোনো পরিবর্তন ঘটায় উদ্ভিদ, তাহলে সেটাও এই যে যন্ত্রটা আছে এই যন্ত্রতে সে বুঝতে পারবে, মানে যে পরীক্ষা করবে সে বুঝতে পারবে এই যে যন্ত্রটা। তো এই যন্ত্রটা নিয়ে আমরা আগামী দিন বলবো। আজ এই পর্যন্তই থাক। তোমাদের যদি এর ভিতরে বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই যে জিনিসটা তোমাদের ডাউট থাকবে সেটা পরের দিন সলভ করে নতুন টপিক আমরা নতুন এর পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা শুরু করব। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।